হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর আমাদের বিজ্ঞান পার্ট 1 বইয়ের আমি লেসন নাম্বার 7 হয়ে যাবে যে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। ঠিক আছে, ইংরেজিতে পার্টের নাম এবং বাংলায় পার্টের নাম হলো আবহাওয়া ও জলবায়ু। ঠিক আছে, তাহলে এই দুই পার্টটির আমি অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলি প্লাস এক্সট্রা কোয়েশনও আমি বাংলা এবং ইংলিশে তোমাদেরকে দিয়ে দেব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এন্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথমে আমি অনুশীলনের প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে দেখে নাও, প্রথম বাংলায় আমি প্রশ্নাবলী আমি দিয়ে দিচ্ছি। 1 নম্বর হলো খুব সংক্ষেপে উত্তর দাও। ঠিক আছে, 1 নম্বর হলো যে আবহাওয়া কাকে বলে। ইংরেজিতে সিমিলারলি কোশ্চেনটা হলো যে এক্সারসাইজ দিয়ে দিচ্ছি। নাম্বার 1 হলো আনসার ভেরি ব্রিফলি। নাম্বার এ হলো যে হোয়াট ইজ কল ওয়েদার। ঠিক আছে, ওয়েদারকে বলা হয় কিন্তু বাংলায় আবহাওয়া। তাহলে তুমি প্রথমে ইংরেজিতে আনসারটা দেখে নাও। আনসারটা লিখবে যে দ্য ওয়েদার অফ এ প্লেস is the daily conditions in the atmosphere caused by atmospheric temperature, humidity, rainfall, wind speed etc. ঠিক আছে, বাংলায় তোমরা বাংলায় আনসারটা লিখতে পারো যে বায়ুমণ্ডলের উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, বাতাসের গতি ইত্যাদি দৈনন্দিন যে অবস্থার সৃষ্টি করে তাকে সেই স্থানের আবহাওয়া বলে। ঠিক আছে, ভাবে কিন্তু আনসারটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। নেক্সট দেখে নাও, 2 নম্বর দেওয়া হলো যে 2 নম্বর হলো বি হলো যে জলবায়ু কাকে বলে। ইংরেজিতে কোশ্চেনটা হলো যে বি হলো হোয়াট ইজ কল্ড ক্লাইমেট। এখন ক্লাইমেটকে বাংলায় কিন্তু জলবায়ু বলা হয়। তাহলে তুমি আনসারটা লিখবে যে ক্লাইমেট ইজ দ্য লং টার্ম প্যাটার্ন অফ ওয়েদার কন্ডিশনস ইন এনি রিজন। ঠিক আছে, তাহলে বাংলায় তোমরা আনসারটা লিখবে যে জলবায়ু হলো যে কোনো অঞ্চলের আবহাওয়ার একটি দীর্ঘমেয়াদী নমুনা। ঠিক আছে, একদম শর্ট কোয়েশন, কিন্তু তোমরা আনসারগুলো কিন্তু লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, সি নম্বর দেওয়া হলো আবহাওয়ার 3টি কারকের নাম লেখো। ইংরেজিতে কোশ্চেনটা হলো যে নেম 3 ফ্যাক্টরস অফ ওয়েদার। তাহলে তুমি প্রথম ইংরেজিতে কোশ্চেনটা লিখবে যে দ্য 3 ফ্যাক্টরস অফ ওয়েদার আর, নাম্বার 1 দিয়ে বলবে অ্যাটমসফেরিক টেম্পারেচার, হিউমিডিটি, নাম্বার 3 হয়ে যাবে উইন্ড ডাইরেকশন অ্যান্ড স্প্রেড। ঠিক আছে, তাহলে বাংলায় তোমরা এইভাবে লিখবে এখন যে আবহাওয়ার 3টি কারকের নাম হলো, 1 নম্বর দিয়ে লিখবে বায়ুমণ্ডলের উষ্ণতা, 2 নম্বর হয়ে যাবে আর্দ্রতা, 3 নম্বর হয়ে যাবে বাতাসের দিক এবং গতি হয়ে যাবে। তারপর নেক্সট ডি নম্বর দেখে নাও, দেওয়া হলো যে জলবায়ুর ভিত্তিতে অসমে বছরকে কয়টি ঋতুতে ভাগ করতে পারি এবং সেগুলো কী কী। ইংরেজিতে কোশ্চেনটা হলো যে হাউ মেনি সেশনস আর এক্সপিরিয়েন্স ইন এ ইয়ার ইন আসাম অন দ্য বেসিক অফ ক্লাইমেট অ্যান্ড হোয়াট আর দে। তাহলে তোমরা আনসারটা লিখবে। ইংরেজিতে প্রথম লিখবে যে 4 সিজনস আর এক্সপিরিয়েন্স ইন আসাম ইন এ ইয়ার, দিস আর তোমরা লিখবে সামার, রেইনি সিজনস, অটম, উইন্টার। বাংলায় তোমরা আনসারটা লিখবে যে অসমে বছরকে 4টি ঋতুতে ভাগ করা যায়। এগুলি হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। ঠিক আছে, কিন্তু বাংলা এবং ইংরেজিতে যার যেটা সুবিধা সেটা তোমরা লিখে নেবে। নাম্বার 2 দেখে নাও, দেওয়া হলো যে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। ইংরেজিতে কোশ্চেন হলো যে রাইট দ্য ডিফারেন্স বিটুইন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। ঠিক আছে, তাহলে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য তোমরা দেখে নাও। তাহলে তুমি দেখে নাও, আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য হয়ে যাবে ওয়েদার হয়ে যাবে। ঠিক আছে,
ওয়েদার হয়ে যাবে আবহাওয়া এবং ক্লাইমেট হয়ে যাবে তোমার জলবায়ু। তাহলে ওয়েদার মানে আবহাওয়া দিয়ে তোমরা দেখে নাও। প্রথম ইংরেজিতে হলো ইট ইজ দ্য স্টাডি অফ অ্যাটমসফেরিক কন্ডিশনস ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম। বাংলায় তোমরা লিখবে এটি হলো স্বল্প সময়কালীন বায়ুমণ্ডলীয় অবস্থার অধ্যয়ন। ক্লাইমেটের 1 নম্বরে তোমরা লিখবে জলবায়ুর মধ্যে লিখবে যে ইট ইজ দ্য স্টাডি অফ অ্যাভারেজ ওয়েদার কন্ডিশনস অবজার্ভ ওভার এ লং পিরিয়ড অফ টাইম। বাংলায় তোমরা লিখবে এই দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা গড় আবহাওয়ার অবস্থার অধ্যয়ন। 2 নম্বর তুমি আবহাওয়ার মধ্যে লিখবে যে ওয়েদারে লিখবে যে ওয়েদার চেঞ্জ ফ্রিকুয়েন্টলি, আবহাওয়া প্রায় পরিবর্তিত হয়। ক্লাইমেট লিখবে জলবায়ুর মধ্যে লিখবে ক্লাইমেট ডাজ নট চেঞ্জ ফ্রিকুয়েন্টলি, জলবায়ু খুব কম পরিবর্তিত হয়। তারপর নেক্সট 3 নম্বর দিয়ে লিখবে আবহাওয়ার মধ্যে যে ওয়েদারের মধ্যে লিখবে ওয়েদার মে ইনভলভ জাস্ট ওয়ান কন্ডিশনস অফ দ্য অ্যাটমসফিয়ার, আবহাওয়ার সাথে বায়ুমণ্ডলের কেবল একটি অবস্থা জড়িত থাকতে পারে। ক্লাইমেটের মধ্যে লিখবে ক্লাইমেট ইনক্লুড অল দ্য কন্ডিশনস অফ দ্য অ্যাটমসফিয়ার সাচ এজ অ্যাটমসফেরিক টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড ডাইরেকশন অ্যান্ড স্পিড etc। বাংলায় তোমরা লিখবে যে জলবায়ুর সমস্ত অবস্থা অন্তর্ভুক্ত করে, যেমন বায়ুমণ্ডলের উষ্ণতা, আর্দ্রতা, বাতাসের গতি ইত্যাদি। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি পার্থক্য ক্লাইমেট এবং ওয়েদারের লিখে নেবে। নেক্সট 3 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে সঠিক উত্তরের বৃত্তিটি কালো করো। 1 নম্বর দেওয়া হলো পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চল কোথায় অবস্থিত। তাহলে 4টা অপশনের মধ্যে তোমার অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট। নিরক্ষীয় অঞ্চলের যথাক্রমে উত্তর ও দক্ষিণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডি নম্বর বৃত্তটি তুমি এভাবে কালো করে দেবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও 2 নম্বর হলো কোনটি খারিফ শস্য। তাহলে অপশন নাম্বার 4টির মধ্যে ধান হয়ে যাবে খারিফ শস্য। তাহলে এ নম্বর বৃত্তটি ভাবে তুমি কালো করে দেবে। সিমিলারলি ইংরেজিতেও সেম কোয়েশ্চেন হলো যে 3 নম্বর হবে ডার্ক এন দ্য সার্কেল অফ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যেটা কারেক্ট আনসার হবে সেটা তুমি কি করবে, ডার্ক করবে। ওয়ার ইজ দ্য টেম্পারেট রিজনস অফ আর্থ লোকেটেড। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট, নর্থ অ্যান্ড সাউথ অফ দ্য ইকুয়েটোরিয়াল রিজন রেসপেক্টিভলি। ঠিক আছে, তাহলে ডি নম্বর বৃত্তটি ভাবে ডার্ক করে দেবে। নেক্সট দেখে নাও উইচ ইজ দ্য খারিফ ক্রপ। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে পেডি হয়ে যাবে, এ হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। আর দিয়ে নম্বর বৃত্তটি তুমি এভাবে ডার্ক করে দেবে। নেক্সট দেখে নাও 4 নম্বর হলো শূন্যস্থান পূর্ণ করো। 1 নম্বর হলো যে কোনো একটি অঞ্চলের দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে সেই অঞ্চলের ড্যাশ বলে। তাহলে এখানে তুমি জলবায়ু লিখে নেবে। বি নম্বর হবে ড্যাশ মৌসুমি বায়ুর জন্য বর্ষাকালে অসমে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তাহলে এখানে লিখবে তুমি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য বর্ষাকালে অসমে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। ইংরেজিতেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখে নাও, দেওয়া হলো যে 4 নম্বর হলো এ হলো যে দ্য এভারেজ ওয়েদার প্যাটার্ন টেকেন ওভার এ লং টাইম ইজ কল্ড ক্লাইমেট লিখে নেবে। বি নম্বর হয়ে যাবে আসাম রিসিভ হেভি রেইন ডিউরিং দ্য মনসুন সিজন ডিউ টু সাউথ ইস্ট মনসুন। ঠিক আছে, সেখানে তুমি সাউথ ইস্ট লিখে নেবে। তারপর এক্সারসাইজ বইয়ের পার্টের কোশ্চেন আনসার শেষ হয়ে গেছে। এখন এক্সট্রা কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে দেখে নাও, এখানে দেওয়া হলো যে ভেরি শর্ট কোয়েশ্চেন আছে 1 মার্কের, যেটা হবে দেখে নাও হোয়াট ইজ হিউমিডিটি, আর্দ্রতা কি। আনসারটা লিখবে যে হিউমিডিটি ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপর প্রেজেন্ট ইন দ্য এয়ার, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণই হলো আর্দ্রতা। নাম্বার 2 দেখে নাও, দেওয়া হলো যে হোয়াট ইজ ক্লাইমেট অফ ডেজার্ট, মরুভূমির জলবায়ু কী রকম। আনসার লিখবে ইট ইজ হট অ্যান্ড ড্রাই, এটি গরম এবং শুকনো। নেক্সট দেখে নাও 3 নম্বর হলো যে হাউ ইজ দ্য ক্লাইমেট অফ পোলার রিজনস, মেরুর অঞ্চলের জলবায়ু কেমন। আনসার হবে ইট ইজ ভেরি
কোল্ড হয়ে যাবে। মেরু অঞ্চলগুলি খুব ঠান্ডা হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেন হলো যে ওয়ার ইজ ট্রপিক্যাল রিজন সিচুয়েটেড? গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল কোথায় অবস্থিত? আনসার হয়ে যাবে ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডল অফ দ্য আর্থ। এটি পৃথিবীর মাঝখানে অবস্থিত। 5 নম্বর কোশ্চেন হলো ফর উইচ রিজন ভেরিয়েশনস ইন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট ওকার? কিসের জন্য আবহাওয়া ও জলবায়ুর তারতম্য ঘটে? আনসার হয়ে যাবে ইট ওকার্স ডিউ টু দ্য সান। এটি সূর্যের জন্য ঘটে। তারপর নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখে না দেওয়া হলো যে হাউ ইজ দ্য ক্লাইমেট অফ রাজস্থান? রাজস্থানের জলবায়ু কেমন? আনসার লিখতে পারো তুমি ইট ইজ ভেরি হট। এটি খুব গরম। নেক্সট দেখে নাও 7 নম্বর হলো হাউ ইজ দ্য ক্লাইমেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? জম্মু ও কাশ্মীরের জলবায়ু কেমন? তাহলে তুমি আনসারটা লিখবে ইট ইজ ভেরি কোল্ড হয়ে যাবে। এটি খুব ঠান্ডা হয়ে যাবে। 8 নম্বর কোশ্চেন হলো নেম 2 ভেজিটেবলস গ্রোন ইন উইন্টার ইন ইন্ডিয়া। শীতকালে চাষ হয় দুটো শাকসবজির নাম বলো। তাহলে তোমরা লিখে নেবে পটেটোস, স্পিঞ্চ লিখে নেবে, ঠিক আছে, আলু ও পালং শাক লিখে নেবে। নেক্সট দেখে নাও 9 নম্বর হলো যে হোয়াট টাইপস অফ ক্লাইমেট ডাজ আসাম এক্সপিরিয়েন্স? অসমের জলবায়ু কেমন? আনসার লিখতে পারো আসাম এক্সপিরিয়েন্স নাইদার হট নর ভেরি কোল্ড ক্লাইমেট। দ্য ক্লাইমেট অফ আসাম ইজ জেনারেলি ট্রপিক্যাল মনসুন রেনফল টাইপস হয়ে যাবে। অসম নাতিশীতোষ্ণ জায়গা। অসমের জলবায়ু সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি বৃষ্টিপাত ধর্মীয়, ঠিক আছে। 10 নম্বর দেখে নাও দেওয়া হলো যে ওয়াই ইজ দ্য অ্যাটমসফিয়ার অফ আর্থ ইনক্রিজিং গ্র্যাজুয়ালি? পৃথিবীর তাপমাত্রা কেন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে? আনসার তোমরা লিখতে পারো ইট ইজ দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। তাপমাত্রার এই বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের প্রভাব। তারপর নেক্সট দেখে নাও শর্ট। আগে দিয়েছিলাম ভেরি শর্ট, এখন দিয়েছিলাম শর্ট, ঠিক আছে, যেটা 2-3 মার্কেরও আনসারটা হতে পারে, ঠিক আছে। নাম্বার 1 দেখে নাও হাউ ইজ দ্য ক্লাইমেট অফ প্লেস ডিটারমাইন্ড? কোন স্থানের জলবায়ু কিভাবে নিরূপণ করা হয়? তাহলে আনসারটা তোমরা এভাবে লিখতে পারো দ্য ক্লাইমেট অফ এ প্লেস ইজ ডিটারমাইন্ড ফ্রম দ্য লং টার্ম 25-30 ইয়ার্স অ্যাভারেজ ওয়েদার কন্ডিশনস। বাংলায় তোমরা লিখতে পারো একটি স্থানের দীর্ঘমেয়াদী 25-30 গড় আবহাওয়ার গড় মান হতে এই স্থানের জলবায়ু নিরূপণ করা হয়। নাম্বার 2 দেখে নাও দেওয়া হলো যে লিস্ট এনি 2 ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনে 2টি প্রভাব লিখো। তাহলে তুমি ইংরেজিতে লিখে নেবে এবং বাংলা দুটো একসঙ্গে বলে দিচ্ছি। দ্য 2 ইফেক্ট আর, দুটো প্রভাব হলো, 1 নম্বর দিয়ে বলবে এগ্রিকালচার ল্যান্ড বিকামিং ড্রাই, ক্র্যাক অ্যান্ড হার্ড। কৃষি জমিতে ব্যাপকভাবে ফাটল ধরেছে। 2 নম্বর দিয়ে লিখবে দেয়ার ইজ এ স্ক্যারসিটি অফ ফুড ফর দ্য পিপল। মানুষের খাবারের অভাব দেখা দিয়েছে। নেক্সট 3 নম্বর দেখে নাও। 3 নম্বর দেওয়া হলো যে হাউ ক্লাইমেট চেঞ্জ ক্যান বি ক্র্যাকড। জলবায়ু পরিবর্তনে কিভাবে হ্রাস করা যেতে পারে? ইংরেজিতে প্রথম লিখবে এভরিওয়ান মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য প্রবলেম দ্যাট ক্যান বি কজড বাই ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ট্রাই টু mitigate impact of climate change through lifestyle and activities. বাংলায় তোমরা আনসারটা লিখতে পারো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া সমস্যার সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে এবং জীবন ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে জলবায়ুর পরিবর্তনের কুপ্রভাব কমানোর জন্য চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি চ্যাপ্টারের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।